হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আখি অফিসিয়াল। অনেকদিন পর আমার আবার ভিডিও এলো, তার কারণ আমার সামনেই এক্সাম, তাই এখন ভিডিও আসছে না। 1-1.5 মাস পর রেগুলার ভিডিও আসবে। আর আজকে ভিডিও করার মেন কারণ হলো আজকে যাব আমরা পিকনিকে। পিকনিক ঠিক না, জাস্ট ঘুরতেই যাব। তো ভাবলাম যে যখন ঘুরতে যাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো, কোথায় যাচ্ছি সেটা যাওয়ার সময় বলবো, এখন বলবো না। এখন আমি এখন স্নান করে নিই, স্নান করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আমি এখন স্নান করে চলে এসেছি, তো ড্রেসও পরে নিয়েছি, এরপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো যাও যাক। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিয়েছি, চচ্চড়ির মতন মুখটা নিয়ে এখন রেডি হওয়ার পর এরপর এখন যাব। আমার ফ্রেন্ডরা, আমার সখীগণরা দাঁড়িয়ে আছে, ওদের কাছে যাব, তারপর বেরিয়ে পড়বো। চলো, এই দেখো চলে এসেছি। আর এই মায়াটা তো সব সময় নাচে, কি আর বলবো, কি সাইজা এসেছে সবগুলো। আমি শুধু এরকম এসেছি, কিছু করার নাই। এইদিকে এত সাজার ফল দেখে নাও গাইস তোমরা, মেকআপ তুলতে হচ্ছে, এত মেকআপ করে নিয়েছে যে মুখটা ফুটে গেছে, তাই এখন মুখখান ঘষাচ্ছে টিস্যু পেপার দিয়ে। যাই হোক, টোটোতে ওঠার পর জায়গা খান এত সুন্দর যে কি করবো। এত সুন্দর জায়গা দেখে তো এরা তো উল্টে গেছে হাসতে হাসতে। এই মায়াগুলো যে কি গল্প করে, আর এর গল্প তো শেষই নাই। আর এরা সবাই সেটটা রেখে দিচ্ছে, আর এ তো বুঝতেও পারছে না যে ওকে সবাই চাটছে। যাই হোক, বিরিয়ানিটা হাতে নিয়ে এমন ঢং মারে যেন আমরা খুব পয়সাই দিইনি গাইস, কিন্তু সবাই পয়সা দিয়ে কিনেছি গাইস আমরা বিরিয়ানিটা। আর এইদিকে পুকুরে চান করছে, আর এইদিকে দেখে এখন হাসছে। এত বলার পরও মেয়ের লজ্জা নাই। যাই হোক, চলে এসেছি আমরা এখন পার্কে। এরপর আমরা এখন কি করব বুঝতে পারছি না, ঘুরে বেড়াচ্ছি আর মুখে ক্যামেরা খান ঢুকাই দেয় পুরো। আর এই মায়াটারে দেখি একটা কত সুন্দর ক্লিপ এনে লাগিয়ে নিল হট করে। যাই হোক, আমারও লোভ লাগছিল যাতে আমার একটা থাকতো তো ভালো হতো, আমি একটু ফুটানি মারতাম। যাই হোক, ফুটানি মারা আর আমার হলো না। এদিকে এরকমই চলে গেলাম। এরপর এন্ট্রি ফিস লাগবে, তার জন্য এখন সবাই আমরা খুচরা পয়সা দিচ্ছি, টাকা তো নাই। ভাবলাম যে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু যাই হোক, টাকা মাকা জোগাড় হওয়ার পর ফাইনালি আমরা ঢুকে গেছি নাচতে নাচতে। ওই দুইখান মেয়েরে দেখতে পাচ্ছ যে নাচছে, ওইটা আমি আর আমার ভাই। সারাদিন নাচি। আর এই প্লেসটা এত সুন্দর সে কি আর কইব, মুখে কোনো ভাষা নাই। এরা দুজন সবসময় নাচে আর আমরা দুজনও নাচি। যাই হোক, আমরা যে 4 জন এসেছি তার জন্য এদেরকে কখন থেকে বলছি আয় একটু নেচে নি, বাস সব জায়গায় কাউতালবাগিরি করা শুরু। আর আমাদের না করলে তো হবেই না। এরপর দুজন মিলে একটু আমরা রিলস বানিয়ে নিলাম। কি যে রিলস বানালাম কে জানে, মনে হয় ধাক্কালে ফেলে দিই, কিন্তু কি আর করবো। যাই হোক, আমারই তো বান্ধবী, ফেলতে আর পারলাম কই। আর এই দুজন কখন থেকে ফটো তুলছে, বলছি চল চল, খিদে পেয়েছে। আর এর তো নাচই শেষ হয় না, যখনই ক্যামেরা দেখে একটু নেচে নেয়, কি আর বলবো। এরপর ধীরে আর এই দিকে ঘটে গেছে এখন ঘটনা। দুজন পাহাড় থেকে নামতে গেছি আর এমন ফেগালে পড়েছি যে কিছু বলারই নেই। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আর এইদিকে ছেলেগুলো আমাদেরকে দেখে এমন হাসছে, তাই আমরা লজ্জায় বেরোনোর কোনো নামগন্ধই করিনি, এইখানেই বসে আছি। তাই লজ্জাটা মুখ দেখাতে পারছিলাম না, ওইখানেই বসেছিলাম। এরপর ভাবলাম না, ওই দিকে আর যাওয়া যাবে না, এরপর আমরা একটু অন্যদিকে ঘুরি। তাই এইদিকে আমি একটু ফুটানি মারতে মারতে হাঁটলাম যে আমাকে একটু ভিডিও করে দিই, তারপর একটু দৌড় মেরে দিলাম। যাই হোক, যাই করি, চচ্চড়ির মতনই লাগবে মুখখান। এরপর এত খিদে পাই গেছে, বিরিয়ানি খান বাইর করেছি। এরপর সবাই খেতে লেগেছে হাঙ্গরের মতন। এরপরে এই মায়েরাগুলো দেখছি খাওয়া কেউ শুরুই করছে না, তাই আমি শুরু করে দিলাম। তখন বসাই হচ্ছে না, বসতে বসতে আধা ঘন্টা। খাওয়া দাওয়ার পর এইদিকে আমাদের দোলনাতে চাপা শুরু। এমন উঠাইছে মাইয়া আমায়, সে কি বলবো, ভয়ে জান আমার বেরিয়েছে। আর এই মাইয়া খান আমাকে এমন উঠাচ্ছে, মনে হচ্ছে এই পড়বো। হ্যাঁ, এই দেখো
আর কিছুতেই নামাতে চায় না। আমিও টিপে ধরে আছি যে আমিও নামবই না, ওঠা ওঠা আমাকে ওঠা। তারপর ওইটাতে করা হয়ে যাওয়ার পর চলে এসেছি এইখানে। দেখছো এই মেয়েটা যে চেপেছে, নামতেই চায় না। এমন ছিড়বো না, ধাক্কা দিয়েছি, নামতেই চায় না কিছুতেই। কখন থেকে বলছি নাম নাম, না নামার কোনো হোঁশ নেই। এরপর আমি নেমে গেলাম অনেক সহজেই, পড়েছি এক কাছার ওইদিকে, সেটার ক্যামেরাতে কেউ তোলেনি। এরপর এই মেয়েটা নামছে, এই মেয়েটা এমন যাবে, এই দেখো এমন পড়বে না। এরপর টেনে হিঁচড়ে একটা এত উঁচু দোলনাতে চেপেছি, কারণ সব নিচু নিচু দোলনাগুলো সবাই চেপে রয়েছে। আমাদের ভাগ্যে এই দোলনাটাই ছিল, তাই চেপে এখন কিছুটা দুলে নিলাম। কেউ দোলানোর লোকও নেই, সিঙ্গেল হলে যা হয়। এরপর এই বাচ্চাটারে পেয়েছি, বাচ্চাটারে এমন ঠিলাছি, দুজন মিলে কান্দে ছেড়ে দিয়েছি। শেষ পর্যন্ত ভাবলাম না বাচ্চা, তাই ছেড়ে দিলাম। এমন দৌড় মেরেছে, ওর মা চলে এসেছে তাই। তারপর দুজন চলে এসেছি এইদিকে, এই যে করছি কে জানে, এত মজা আসে না, এত মজা এসেছে যে কি বলবো। আমরা দুজন অনেক মজা করেছি, আর ওই দুজনরে তো কেউ দেখতেই পায় না, আর দুজন যে গেছে কে বলবে। আর এইদিকে দেখতে পাচ্ছ, কেউ হাসবে না কিন্তু গাইস, খুব মজা করেছি আমরা। এইগুলারও ছাড়িনি, এইগুলাতেও চেপেছি। যাই হোক, টিকিট দিয়ে ঢুকেছি বলে কথা, কেন ছাড়বো, ভাঙবে তো ভাঙুক, আমরা টিকিট দিয়ে ঢুকেছি, পয়সা লেগেছে পয়সা, তাই এক টাকা আমরা লস করতে দিইনি। সব কিছুতে চেপেছি, সব কিছুতে। তারপর এইদিকে এরা তো ফটো তুলতে ব্যস্ত, আর এইদিকে এই মায়াটারে দেখো, সবসময় ফোন, কিছু বলতে গেলে বন্ধুরে ফোন করছি, বন্ধুরে। ভগবান এরকম বন্ধু কেন আমাদের দেয় না, কে জানে, কপাল খারাপ বলে যাই হয়। এদিকে তো পোজ মেরে ফটো তোলা তো শেষই হয় না। তারপর এরপর সিদ্ধান্ত নিচ্ছি, এখন ঘর যাবো না থাকবো। যাই হোক, সিদ্ধান্ত নেওয়ার পর ভাবলাম যে না, এরপর ঘর যাই, অনেক টাইম হয়ে গেছে। জায়গাটারে খুব মিস করবো, এত সুন্দর জায়গা। ব্যাস, এর তো মানে সবসময় লেগেই আছে ফোনে। যাই হোক, একে ইগনোর করো সবাই গাইস, ইগনোর, ক্যামেরাতে চলে আসছে কি আর বলবো। তারপর ঘর যাওয়ার পথে দেখি সবাই বোটিং করছে, কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, ভাবলাম দেখি বোটিং করবো কি না। তারপর যখন নিজের পকেটটা দেখলাম না, বোটিং করার মতন কোনো টাকা করি আমাদের কাছে নেই, তাই কি আর করবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে এত চাপতে মন করছে কি আর বলবো। এরপর আমরা গেলাম বেরিয়ে, কিছু করার নেই, আর বোটিং করলাম না। বেরিয়ে যাওয়ার পর আর একখান মাইয়া আমাদের সাথে এলো না, ও এখন আসবে না, কিছুক্ষণ পর আসবে, তাই ও এখন রয়ে গেল। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। এই মায়াটা আবার ফোন করছিল, তাই আমারে দেখে ফোনটা নামিয়ে দিল। আবার যেই বলেছে ক্যামেরা অফ করে দিয়েছি, আবার কানে নিয়েছে, তাও লজ্জা নেই কি আর বলবো। আর এই দেখো এই ছাগলটা, আর এর মধ্যে কোনো যদি কেউ পার্থক্য দেখতে পাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, দুজন তো একই। তারপর বেরিয়ে পড়লাম, রোডে একটাও টোটো নেই, তাও বললাম যে চল তাড়াতাড়ি বেরোনোর তো কোনো নাম নেই। এরপর অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি গাইস টোটো পেয়েছি। টোটো পাওয়ার পর নিশ্চিন্তে বসে এখন ভাবলাম শান্তি করে যাব। এদের তো কথাবার্তার কোনো শেষই নেই, চিল্লাই যাই, কিছু করার নেই। এদের চিল্লানো শুনতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর টোটো থেকে নেমে এত জল তেষ্টা পেয়েছিল, জল তো ছিল না, তাই খেয়ে নিলাম একটু লস্যি খাওয়ার মজাই আলাদা গাইস। তাই বাচ্চা এখন কে কোনটা নেবে, আমারটা নিয়ে নিল কেড়ে, যেটাতে বেশি ছিল। তারপর নিয়ে নেওয়ার পর ফটো তুলতে ব্যস্ত, এখন লস্যিগুলোরও ফটো তুলছে। আমি নিয়েছি তুলে, আমার খুব খিদে পেয়েছে। তারপর লস্যিগুলো চেয়াস করে লস্যি খান খেয়ে বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে। এরপর আমরা চলে যাব বাড়ি, আমি চলে যাব বাড়ি, আর ওরাও আবার বাড়ি যাবে টোটোতে করে। চলো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড